পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছাড়াই রাজধানীতে একের পর এক গড়ে উঠছে শপিং মল সহ বহুতল ভবন। পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তা দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শত শত গাড়ি। এতে স্বাভাবিক যান চলাচলে বাধা সৃষ্টি হয়ে যানজটের যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। রাজধানীর যানজট নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন ও আতোয়ার হোসেন। রাজধানীর কারণ বাজার বাণিজ্যিকভাবে ব্যস্ত এলাকাটিকে ঘিরে এখানে গড়ে উঠেছে সরকারি বেসরকারি অফিস, নানা ধরনের পাইকারি ও খুচরা বাজার। এজন্য বিশাল বিশাল ভবন উঠলেও কোনোটিতেই পর্যাপ্ত গাড়ি পার্কিং না থাকায় আয়তনের দিক দিয়ে বিশাল সড়কের ৮০% বেশি প্রায় সময় দখল হয়ে থাকে। এটা তো অন্যায় ঠিকই রাস্তার উপরে রাখা, কিন্তু তারপরে তো জায়গা নাই রাখার কোনো, খালি ঘুরতে হয়। আমি শুধু একলা রাখি না, আমি তো মনে করেন এখানে আর কয়েকটা গাড়ি রাখছি, আর আপনার ওদিক দিয়ে দেখেন আমি রাখছি, তারপরে না আমি রাখছি। পার্কিং স্পেস কারণ বাজার দেখান, যদি এরকম থাকে আমরা ওই জায়গায় রাখবো। কারণ বাজারের মতোই চিত্র বাণিজ্যিক এলাকা মতিঝিলের। এখানে অফিস সময় মূল সড়ক পেরিয়ে অলিগলিতেও অবৈধ পার্ক করা থাকে যানবাহন। অবস্থা অনেক সময় এমন হয় যে 4 লেনের রাস্তায় একটি গাড়ি চলতেই কষ্টকর হয়ে পড়ে। অথচ সরকারিভাবে গাড়ি পার্কিংয়ের ভবন থাকার পরেও কেন রাস্তায় গাড়ি রাখা হচ্ছে? খোঁজ নিতে 5তলা ভবনে ঢুকে দেখা গেল এমন চিত্র। 4টি ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে। ফলে জায়গা না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখছেন চালকরা। রিজার্ভটা তো হলো সংস্থা, ওরাও তো পাবলিক, ওদের গাড়ি তো রাস্তায় থাকতো, তাই না? মূল সড়কের পাশে দিনে দিনে মার্কেট, শপিং মল সহ নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠাকে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। বাংলা মোটর পর্যন্ত সেরাটন থেকে হাতের ডান দিকে কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না। এই গত 2 বছরে কিন্তু যে মাল্টি স্টোরি বিল্ডিংগুলি হয়ে গেল, হলো কিভাবে? উইদাউট সার্ভিস রোড। তার মানে এখন প্রধান সড়ক থেকে এই বিল্ডিংয়ে ঢুকবে, কেউ কেউ রাস্তার উপরে আবার পার্কিং করবে। তাতে কি হবে? রাস্তার যে পরিবহন ক্ষমতাটা ছিল, সেই পরিবহন ক্ষমতাটা কমে যাবে। ওটাতে ঢুকলাম এবং বেরোলাম, তো বেরোতে গেলে মেইন রাস্তার গাড়িগুলোকে আটকে দেই আমরা, তো এভাবে ওদের স্পিড কমে যায়। তো এখানে আমাদের টাইম ল্যাগ হয়ে যাচ্ছে, এটা আর একটা যানজট, গাড়িগুলো এক জায়গায় জমে যাচ্ছে। একটা শপিং মল রাস্তার উপরে গড়ে উঠছে, তার অনুমোদন দেওয়ার সময় আমার এই জিনিসটা খেয়াল করা উচিত যে সে কী পরিমাণ ট্রাফিক জেনারেট করবে, সে কি সেই পরিমাণ পার্কিংয়ের ব্যবস্থা রেখেছে কিনা। 40% মতো রাস্তা আমাদের অধিকার করে আছে, হয় রাস্তার পাশে গাড়ি পার্কিং হয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, অথবা হকার বসে আছে, অথবা কোনো না কোনোভাবে এটা অকুপাইড হয়ে আছে। দেখুন, এইটা তো ম্যানেজমেন্ট, এখানে তো আর এমন কোনো বিরাট ব্যাপার না, এটাকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসলে আমরা করতে পারি। বললেন, যানজটকে সহনীয় পর্যায়ে আনতে অবৈধ পার্কিং বন্ধ করার পাশাপাশি পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিতে হবে।